একটু তত্ত্ব শ্রবণ করুন। তত্ত্ব শব্দের অর্থ আপনাকে যে এই ধরাধামে পাঠিয়েছে তাকে খোঁজা। তত্ত্ব এই বাউল গান এগুলা তত্ত্ব দিয়ে তৈরি করেছেন গুরু মহাজনগণ। সেই তত্ত্ব শব্দের অর্থ আল্লাহকে খোঁজা। আমি কোথায় ছিলাম? আমি এলাম হেথায়। দুদিন পরে আমি যাব বা কোথায়? একবার হলেও আমাদের চিন্তা করা দরকার। আমি কোথায় ছিলাম? সেখান থেকে যেখানে আসলাম, আমার আল্লাহ, আমার রব, আমার আচল আমাকে কেন এখানে নিয়োগ দিলেন? এখানে এসে আমার কর্ম কি, আমার দায়িত্ব কি, আমার কাজ কি? কতজন কতভাবে কত দিকে চলছে, কিন্তু আমার মনটা কেন এ পথে পাগল বানিয়ে দিল? ছোট ছোট একজন ভক্ত আমাকে 2টা মিনিট সময় দাও বাবা। একজন ভক্ত গুরুর কাছে যা বলছে, আমাকে মুরিদ করাও, আমাকে আপনি মুরিদ করে নাও। তো বলছে এ জগতে অনেকেই ভালো ভালো জিনিস গুরুর কাছে দিয়ে বয়াত নেয়, বায়াত হয়। তবে আজকে আমি তোর কাছে যা চাবো তুই কি তা দিতে পারবি? এ জগতে সবচাইতে যেটা খারাপ বস্তু তুই আমাকে সেটা এনে দে। তো পাশে দোকান আছে, বাজার আছে, সেখানে গেলেন, দোকানদারকে বললেন তোমার দোকানের মধ্যে সবচাইতে যেটা খারাপ বস্তু, খারাপ জিনিস, তুমি আমাকে সেটা দিয়ে দাও। দোকানদার বললেন আমার এই দোকানে আমি শুধু ভালো ভালো জিনিসই আমি ব্যবসা করি, আমার কাছে কোনো মন্দ জিনিস আমি রাখি না। সেখানে নেওয়া হলো না। তো মনে মনে চিন্তা করছি অনেক কথা ছিল, বেশি কথায় আসলে ভাব নষ্ট হয়ে যাবে। 2-1টা ভক্তের মনোরঞ্জন করবার জন্য তো এখন গুরুর কাছে ফিরে গিয়ে বলছে গুরুদেব আমি ভালো জিনিস জগতে অনেক পেলাম, কিন্তু মন্দ জিনিস পেলাম না। বলছে তুমি আরেকটু চেষ্টা করো। মনে মনে চিন্তা করছে টয়লেটে গিয়ে মল ত্যাগ করছে আর মনে মনে চিন্তা করছে এই পায়খানার মতো আর খারাপ জিনিস কিছু নেই, তাহলে মনে হয় এটাই হবে। তো মল ত্যাগ করে এবার পায়খানা পলিথিনে তুলে নিচ্ছে। এটাই সবচাইতে খারাপ বস্তু, আমি এটাই গুরুদেবের কাছে দেব, আমার মুর্শিদ বাবার কাছে দেব। কিন্তু ওই পায়খানা বলছে তুই আমাকে তুলছিস কেন? যে আমার গুরুদেব চেয়ে
সবচাইতে খারাপ বস্তু। তো আমি দেখলাম এক খারাপ বস্তু তুই হবি। তো সেই খারাপ বস্তু আমি নিয়ে যাচ্ছি। বলছে না না, আমি কিন্তু আসলে খারাপ নই। আমি এখন থেকে 2 ঘন্টা আগে আমি ওই নাকাইহাট বাজারে আমি শফিকুলের দোকানে হোটেলের মধ্যে গ্লাস লাগানো আলমারির মধ্যে আমি ছিলাম। আমার নাম সন্দেশ। তুমি সেই সন্দেশ তুমি নিয়ে এসে তুমি যখন পানি দিয়ে আমাকে খেয়ে ফেললে, 2 ঘন্টা পরে আমার অবস্থা এমন হয়ে গেল। তো আমি তো একসময় ভালোই ছিলাম, কিন্তু একমাত্র তুমি আমাকে খারাপ বানালে। তোর গুরুর কাছে গিয়ে এই কথাই বলবি। এখন মল ফেলে দিয়ে গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের চরণে 2টি হাত দিয়ে বলছে, এ জগতে আমি কত জায়গা খুঁজলাম, কিন্তু আমার মতো খারাপ আর এই জগতে কি পারে? এই জগতে সবাই ভালো, সব বস্তুই ভালো। এই পৃথিবী সৃষ্টি করে তুমি যাহা যাহা পাঠিয়েছ তাহা সবই কেবল জায়েজ। আমি কেবল তোমার চরণে বুদ্ধি হয়ে গেলাম না ভাই। তুমি আমার সকল মনের রিয়া দূর করবার জন্য তুমি আমাকে তোমার ওই চরণে তুমি আমাকে আশ্রয় দাও। এ জগতে যত মানুষ যত জীব এসেছে সবাই ভালো, কেবল আমি কারো সাধু, কেবল আমি কেবল মন্দ। এবার গুরুদেব কি বলছে? আপন কহার মদোষে রে সভারালি তোর দিবা কাহাবি কহার মদোষে রে সব হারাইলাম রে, দোষ কাঁদে আপন কহার মদোষে রে সভারালি তোর দিবা কাহাবি আপন মদোষে সব হারাইলাম রে, দোষ ঝিলমিল করছে পা, তার উপরে
কোকিলা পড়ল মায়ার জালে মহিলা পড়লো মায়ার জালে আপন কহার মতো সেরে মতো সেরে
আপনার এটা কোন দেখছি গান ও হ্যালো আপনার এটা কোন তোর ওটা বুঝে দিল না